একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে যায় ভাষা শহীদ রফিকের বাড়ির আঙিনার শহীদ মিনার। মানুষের ভিড়ে প্রাণ ফিরে পায় তার বাড়ি, স্মৃতি জাদুঘর আর পাঠাগারটি। কিন্তু বছরের বাকি সময় এই জায়গাগুলো থাকে নিরিবিলিতে। তাই নতুন প্রজন্মের কাছে 52 ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের বীরত্বের গাথার ইতিহাস তুলে ধরার দাবি প্রবীণদের। রনি মিয়ার ক্যামেরায় মানিকগঞ্জ থেকে আরো জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। 52 ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক উদ্দিন আহমেদ। 2000 সালে এই সূর্য সন্তানকে মরণোত্তর 21 পদক দেয়া হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পাইল গ্রামে জন্ম নেয়া রফিকের নামে গ্রামটির নামকরণ করা হয় রফিকনগর। 2008 সালের 24 মে মানিকগঞ্জ জেলা পরিষদ রফিকনগরে নির্মাণ করে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। নির্মাণের পর বাংলা একাডেমি থেকে বেশ কিছু বই দেয়া হয় পাঠাগারে। আশপাশের এলাকার মানুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঝে মধ্যে আসে এই জাদুঘর ও গ্রন্থাগারে। ভাষা আন্দোলনে শহীদ হওয়ার পর এই শহীদ মিনারটা তৈরি করা হয়েছে, ফুল দিয়ে তাকে সম্মান জানানো হয়। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তিনি আমাদের মানিকগঞ্জের গর্ব। সবসময় আসা হয় না, তবে 21শে ফেব্রুয়ারির মধ্যে 21শে ফেব্রুয়ারির দিন আমরা সকালে ফুল দিতে আসি। প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলেই খানিকটা লোকসমাগম বাড়ে রফিকনগরে। ধুয়ে মুছে পরিষ্কার করা হয় জাদুঘর ও গ্রন্থাগারটি, কিন্তু বাকি সময় তেমন একটা গুরুত্ব পায় না এগুলো। শহীদ রফিকের বাড়ির আঙ্গিনায় স্থাপিত শহীদ মিনারটিও পড়ে থাকে নিরিবিলিতে। লাইব্রেরিতে আসে ওই 12 মাসে, মানে ওই এলাকার ছেলেমেয়েরা পড়তে আসে। আর ওই ফেব্রুয়ারি মাস হইলে আর কি বেশি আসে। সারা মাসব্যাপী অনুষ্ঠানটা করলে এই এলাকাটা সমৃদ্ধ হতো। আমরা কেন ভাষা আন্দোলন করেছিলাম, সেই ভাষা আন্দোলনের অবদান এবং সেই ভাষা আন্দোলনের গুরুত্বটা কি, এই সবগুলো বিষয় উপলব্ধি করতে পারবে ওই শহীদ রফিকের বাড়ি পরিদর্শন করার মধ্য দিয়ে। পাঠাগারের লাইব্রেরিয়ান জানান, প্রতিষ্ঠার পর প্রথম দিকে পাঠক আসতো, কিন্তু এখন লোক সমাগম কমে গেছে। এখন আর জাদুঘর দেখতেও কেউ আসে না। আমরা যদি শহীদ রফিকের স্মৃতি বিজড়িত কোনো জিনিস আরেকটু সমৃদ্ধ করতে পারতাম, তাহলে দর্শনার্থীরা আরো বেশি আসতো, বই পড়তে আগ্রহ হতো। শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের সম্পর্কে পাঠদানের অভাবে শিশু শিক্ষার্থী ও নতুন প্রজন্ম ভুলতে বসেছে ভাষা বীরদের, এমনটাই মনে করছেন প্রবীণ শিক্ষকরা। রফিক সম্পর্কে শুধু না, ভাষা শহীদদের সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে, দেশ সম্পর্কে জানতে পারে, সেই জন্য তাদেরকে গড়ে তুলতে হবে। কিন্তু আমরা বিনির্মাণের কাজ করি, শুধু অবকাঠামো দিই। কখনোই আমাদের সন্তানদের ভিতরের যে যা জাগলে দেশপ্রেম জাগবে, ভাষাপ্রেম জাগবে, সেটা আমরা জাগ্রত করি না। ভাষার জন্য প্রাণ দিয়েছেন শহীদ রফিক, শফিক, জব্বার, বরকত সহ নাম না জানা আরো অনেক বীর সন্তান। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ।